শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী আজ রাজধানী সহ সারা দেশে ভক্ত পূজারীরা উৎসবমুখর পরিবেশে পূজা অর্চনার মাধ্যমে উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শারদীয় দুর্গোৎসবের আরও খবর জানাতে এই মুহূর্তে বরিশাল থেকে আমার সাথে রয়েছেন সহকর্মী আল আমিন। আজকে তো যেসব মন্দিরে কুমারী পূজা হচ্ছে না সেখানে মোট দুটি পূজা, আর কুমারী পূজা যেখানে হচ্ছে তিনটি পূজা, দুটি হয়ে গেছে, অষ্টমী বিহিত এবং আরেকটি কুমারী, আর সন্ধি পূজা বাকি আছে। আয়োজন কেমন, লোকজনের ভিড় কেমন, নিরাপত্তা কেমন, বিস্তারিত জানতে চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, আসলে ভক্তদের চাপ কিন্তু সকাল থেকে অনেক ছিল, যার ফলে কিন্তু 2-3বারে কিন্তু আসলে এখানে অঞ্জলি দেওয়া হয়েছে। এখানে যেহেতু আমি বরিশালের জগন্নাথ দেবের একটি মন্দিরে রয়েছি, সেখানে কিন্তু আসলে 3বারে আমরা দেখেছি যে এত ভক্তদের উপচে পড়া ভিড় ছিল, যার ফলে কিন্তু 3বারে এখানে করতে হয়েছে শ্রদ্ধা, যে অঞ্জলির যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু 3বার হয়েছে। এখন কিন্তু প্রস্তুতি চলছে কুমারী পূজার। এই জগন্নাথ দেবের মন্দিরে প্রতি বছরের মতো এবছরও কুমারী পূজার আয়োজন করা হয়েছে এবং সেই প্রস্তুতি কিন্তু এখন নেওয়া হচ্ছে। এখানে কিন্তু সকাল থেকে আসলে ভক্তদের ভিড় করে। এখানে যেহেতু মহা অষ্টমীর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সকালে 9টায় শুরু হয়েছে এই মন্দিরগুলোতে, এবং বরিশালের বেশ কয়েকটি মন্দির আমরা দেখেছি যে প্রত্যেকটি মন্দিরই কিন্তু আজকে নারী আসলে এই মন্দিরগুলোতে এসেছেন এবং তারা দেবীর দুর্গার কাছে তাদের যে প্রার্থনা সেটি করেছেন। এবং শেষ পর্যন্ত আমরা যেটি দেখেছি যে আসলে অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু রাস্তা পর্যন্ত ভিড় জমে গিয়েছিল এবং ধাপে ধাপে কিন্তু এখানে ঢুকানো হয়েছে। যারা রয়েছে ভক্তদের, তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেছেন। আমরা দেখেছি রাস্তার সামনে কিন্তু 2-3বারে কিন্তু ভক্তদের ভিড় ছিল। এই মুহূর্তে বরিশালের যে জগন্নাথ দেবের মন্দিরটি রয়েছে সেখানে কুমারী যে পূজা, সেই কুমারী পূজা অনুষ্ঠিত হবে এবং সেখানে যে আজকের যে কুমারী রয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার কালসনভার বা নামে 3য় শ্রেণীর এক শিক্ষার্থী, তিনি কিন্তু এই কুমারী পূজায় কুমারী রূপে এখানে প্রস্থান করবেন এবং সেই আয়োজনটি কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। এবং বলা হচ্ছে যে আসলে নারীদের যে প্রতি শ্রদ্ধা এবং নারীদের যে সম্মান, সেই সম্মানকে জানানোর জন্যই কিন্তু আসলে এখানে এই কুমারী পূজার আয়োজন করা হয়। এবং ভক্তরা যেটি বলছেন যে তারা আজ মহা অষ্টমী প্রায় শেষের দিকে চলে আসছে, এই দুর্গা পূজার যে আনুষ্ঠানিকতা সেই অষ্টমীতে কিন্তু তারা প্রার্থনা করছেন যে আসলে দেশ এবং দেশের জাতির সকলে যাতে আয়োজন সম্পর্কে এবং সেখানে যা আজকের কার্যক্রম সম্পর্কে আমরা জানতে পারলাম একটু বিষয়। অন্যান্য বছরে যে পূজা উদযাপন হয়েছে বিগত দিনে, আর এবারের যে সপ্তমী অষ্টমী দুদিন তো চলে গেল যাচ্ছে আর কি, কেমন যদি তুলনা করেন? আচ্ছা, যদি তুলনা করা হয় সেক্ষেত্রে আমরা দেখেছি যে এবছর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে মোতায়েন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক যে প্রস্তুতি সেটি কিন্তু শুরু থেকেই, অর্থাৎ পূজা শুরু হওয়ার এক সপ্তাহ আগ থেকে কিন্তু আমরা দেখেছি যে বেশ আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছিল। এবং যারা পূজা উদযাপন কমিটি রয়েছে তারা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন যে আসলে যেভাবে তারা এবছর তাদের যে সহযোগিতা পেয়েছেন সবার কাছ থেকে, সেই সহযোগিতার জন্য কিন্তু তারা ধন্যবাদ জানিয়েছেন প্রশাসনের প্রতি। এবং তারা যেটি বলছেন যে আসলে প্রতি বছর যেভাবে পূজা অনুষ্ঠিত হয়, এবছর কিন্তু এখন পর্যন্ত বরিশালের 47টি মহানগরীতে 47টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা হচ্ছে। সেক্ষেত্রে এখন পর্যন্ত কোনো মণ্ডপে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করেছেন। এবং তারা বলছেন যে শেষ পর্যন্ত এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি আসলে থাকবে এবং তারা সেটি নিশ্চিত করতে পেরেছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে দুর্গোৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন।